হ্যালো বন্ধুরা, তোমরা দেখো কিভাবে আমি পার্শে মাছ কচুরমুখী পার্শে মাছ রান্না করি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, আমি বরবটি, কচুরমুখী, কাঁচা ঝাল এবং আমার মাছ আগেই ভাজি করা ছিল। তো এবার আমি বরবটিগুলো ভাজি করে নিব। আগে বরবটিগুলো ভাজি করে না নিলে তরকারিতে লাস্টে ভালো লাগে না, কেমন একটা লাগে। আমার কাছে তো ভালো লাগে না, এখন কার কাছে কেমন লাগে ভালো বলতে পারবো না। তো আমি এই জন্যই আগে বরবটি ভাজি করে রাখি, তারপরে তরকারিতে লাস্টের দিকে দিই। তো তোমরা দেখো আমি কিভাবে কি করি, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও করে দেখো, তারপরে কমেন্টে জানাও যে আসলে কেমন হয়েছে। তো বন্ধুরা, বরবটিটা কিন্তু একদম পুড়ে ফেললে হবে না, দেখো কাছে কাছে থাকবে। আমি কিন্তু বরবটিটা নামিয়ে নিলাম। এবার কচুরমুখীটুকু ভাজি করে নিব। আর বড় বড় কচুরমুখী হলে মনে করো কেটে দিবে, আর কচুরমুখী একটু ভেজে না নিলে ভালো লাগে না। তো যেহেতু আমার এই তেলে মাছ ভাজি করা ছিল, এই কারণে এই জন্য কচুরমুখীগুলো ভাজি করে নিই। আর এই কারণে কালারটাও কেমন একটা দেখা যাচ্ছে। আর বড় বড় কচুরমুখীগুলো কাটে করে দিলে, ভাজি করলে অনেক সুবিধাও হয়। তোমরা থাকো কীভাবে আমি রান্না করি কচুরমুখী। তোমরা আমার মতো এভাবে একদিন ট্রাই করে দেখো, সিম্পলভাবে, একদম কোনো কিছু না, শুধু রান্না করবে, ঝাল আর শুধু তোমার লবণ, হলুদ, এইসব যেসব দ্রব্যগুলো লাগে, কোনো অতিরিক্ত কিছু দেওয়া লাগবে না। তা কচুরমুখী দেখো বন্ধুরা, এরকম একদম আসলে তোমরা জল দিয়ে দিবে, পরিমাণ মতো জল। যে কয়জন খাবে তোমরা ঠিক সেই পরিমাণে জল দিয়ে দেবে এবং আগে ঝালটাও দিয়ে দিবে। এবার ঝালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ঢেকে রাখবে 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার পরে এবার আগলা করে দেখবে তরকারির ঝোল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু হলুদ দিইনি বলে কালারটা এমন দেখা যাচ্ছে। আমি কিন্তু হলুদ আগেই বলেছি যে তরকারি লাস্টে হলুদ দিই। দেখো এবার মাছগুলো দিয়ে দিবে। আর আমি এই মাছগুলো কীভাবে ভাজি করেছি সেই ভিডিওটা আলাদা করে ছাড়ে এসেছি, তোমরা অবশ্যই দেখে এসো। আমি কিন্তু মাছ দিয়ে দিলাম বন্ধুরা, 5 পিস মাছ দিয়ে দিলাম। তারপরে এবার তরকারিটা একটু ঝোল ফুটে উঠলে নামিয়ে জিরে দিব, তেলে জিরে দিয়ে ভাজি করে নেব। তারপরে তরকারিটা টেলে দিয়ে দেখো কেমন কালার এসছে। এবার কিন্তু আমি হলুদ দিয়ে দিব। দেখো বন্ধুরা, তরকারি ফুটে উঠবে, এই মুহূর্তে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে 2-3 মিনিট পর দেখো বন্ধুরা, আমার তরকারির কালারটাও কি সুন্দর কালার আসবে। তা তোমরা ঘাবড়াবে না, তোমরা এভাবে লাস্টেই হলুদ দিলে কিন্তু বুঝতে পারবে আসলে কেমন হয়। একদম শুরু থেকে হলুদ দিলে আমার সুবিধা মনে হয় না। আর কচুরমুখীতে একটু জিরের পরিমাণ বেশি দিবে, তাহলে ভালো টেস্ট আসে তরকারিটায়। তারপর ঢেকে দিয়ে 2-3 মিনিট পর আবার ঢাকনা তুলে দিবে। তো দেখো বন্ধুরা, আর আমি কিন্তু তরকারিটা তেলের পরে দেওয়ার পরই কিন্তু বরবটিগুলো দিয়ে দিয়েছিলাম ভাজি করে। এই দেখো ভাজি করে বরবটিগুলো দিয়ে দিলাম একদম লাস্টের দিকে, তরকারির 5 মিনিট আগে। তাহলে একটা বরবটিও মনে করো
নষ্ট হবে না। আর যে কয়টা বরবটি তুমি তরকারিতে দেবে ঠিক সে কয়টাই পাবে, একটাও গলে ক্ষীর হয়ে যাবে না। তরকারি কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক ভালো হয়েছে, তোমরা দেখো। আর আমার মতো এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করো তোমরা। আর তোমরা যত আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, তত ভালো ভালো রান্না আমি তোমাদের উপভোগ করবো। আর আমি কিছুদিনের মধ্যে বিরিয়ানি রান্নাও দিব, তো কিছুদিন অপেক্ষা করো বন্ধুরা। দেখো আমার তরকারি কালারটা লাস্ট পর্যন্ত কেমন হয়, এবং তরকারি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো ধন্যবাদ বন্ধুরা, রান্নাটি তোমরাও